এই হলো সেই পিকক আইল্যান্ড। উমানন্দ আমাকে রোপে করে যেতে দিল না। এর জন্য পুণ্য করতে হয়। মেন কথা হলো সে পুণ্য করিনি আমি। ও, ব্রহ্মপুত্র জল কিন্তু টাক হচ্ছে পুরো। ওফ, খুব ইচ্ছা ছিল, আমি ভয় পাই কিন্তু তাও চলে গেছিলাম। আমার উল্টো আরো ভালো হলো, 400 টাকা ক্যাশ হয়ে গেল। অনলাইন দিয়েছিলাম, 400 টাকা আমাকে ক্যাশ ফেরত দিয়ে দিল। বললো তো খুব আশা করে এসেছিলাম, আনফর্চুনেটলি রোপওয়ে লাস্ট রোপওয়ে চলে গেল, একটু লেট হয়ে গেছে। ওই যে রোপওয়েটা যাচ্ছে, এটাই লাস্ট টাইম ছিল, লাস্ট, যার জন্য আমি আর যেতে পারলাম না। বললো যে গেলেও বেশিক্ষণ থাকতে পারতাম না, জাস্ট ওখানে নেমেই আমাকে চলে আসতে হতো, কিন্তু তবুও যেতে পারতাম। একটুখানি লেট হয়ে যাওয়ার জন্য আমি যেতে পারলাম না। খুব ইচ্ছা ছিল রোপওয়েটা চড়ার, তবে ভালো হয়েছে একা একা যায়নি। সে আগে না হলে অন্তত রানীকে নিয়ে যাব, একা একা কেন রিস্ক নেবো। দারুণ লাগছে। ব্রহ্মপুত্র রিভার না, ব্রহ্মপুত্র সমুদ্র একটা। ব্রহ্মপুত্রকে যদি কেউ রিভার বলে তাহলে সেটা ভুল করে। আসাম বন্যায় ভেঙে ভেসে যাচ্ছে যে সময়, সেই সময় আমি এসেছি। আজকে 8 আগস্ট 2026। ব্রহ্মপুত্র দেখে আজকে একটা জিনিস কি, যে সমস্ত নদী গঙ্গা মায়ের নামে হয়, ব্রহ্মপুত্রই একমাত্র আমার দেখা যেটা পুরুষপুত্র ব্রহ্মপুত্রর কাজ করে যাচ্ছে। একটু লেট না হলে তাহলে গিয়ে চলেও আসতাম। মাথার ওপরে ভেঙে পড়তেও পারে, ওই জন্য পেছনে সরে এলাম। বাই চান্স যদি ভেঙে পড়ে, যেভাবে আস্তে আস্তে যাচ্ছে ভয়েরই ব্যাপার। তো যাচ্ছি না, যাইনি, ভালো করেছি। এই রোপওয়ে থেকে বেরিয়ে ডান দিকে এলাম। সত্যিই বলে ঠিকই, মা আমার উপর রাগ করেই আছে। না হলে কামাখ্যা মন্দিরে আমি গেলাম, কিন্তু মন্দিরের কোনো ভিডিও করতে পারলাম না। আমি রানীকে নিয়ে শ্রেয়াকে নিয়ে আমি একবারেই যাব। এই পার্কটা খুব সুন্দর পার্ক, কিন্তু জানি না ঢোকার কোনো ব্যবস্থা আছে কি। ওই রোপওয়ে থেকে বেরিয়ে এখানেই পড়ছে, কিন্তু ঢোকার দরজা বন্ধ রয়েছে। এদিক দিয়ে এসে এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা পেলাম, দেখি এখন জানি না, হয়তো ঢুকে যেতে পারবো। অ্যাকচুয়ালি এখানেও সার্চিং হচ্ছে, আমাকে এখানেও ঢুকতে দেওয়ার কথা না, যাই হোক ঢুকতে দিয়ে দিয়েছে। আর ঢুকতে দিয়েছে যখন, তাহলে তো সন্দেহ হয়ে যাচ্ছে। যা ভিডিও করার এখনই করে নিতে হবে।
এর পরে বেশিক্ষণ আর করা যাবে না। এইসব লোক মনে হয় অনেক কিছু করেছিলেন আসামের জন্য, মাছ ফাছ ধরেছিলেন, তাদের একটা স্ট্যাচু করে রাখা আছে। আমার মেন হলো টার্গেট ওই দিকটা, কিন্তু ওই দিকটা যেতে যেতে যাই না অন্ধকার হয়ে যাবে নাকি। এই পার্কে 60 টাকা দিয়ে টিকিট কেটে আমি তো ভেবেছিলাম মনে হয় 150 টাকা টিকিট লেখা ছিল আমার আজকের জন্য অন্তত। ভাবলাম পনির ইয়েটা খাবো, কিন্তু যাই হোক হলো না। চিকেন পাপ বললো 95, ওটাই নিচ্ছি। দেখি, সরি, চিকেন পাপ কীরকম দেখি। ওটাই ওখানে বসে বসে খাবো। মেন তো ওখানে বসে বসে খাওয়াটা রাজার মতো। মুখের ভাষা খারাপ করলাম, বালের মতন খাবার। 100 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি ওই জন্য না, অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে, আমার কোনো কাজ নেই। এই এখানে বসে একটা ফিল, মালিক মানে বাবিন বলে যে একটা রাজা রাজা পান ফান খেয়ে ফিল নেয় তো। আমি তো পান খাই না, আমি মাঝে মাঝে এরকম একটুখানি নিয়ে মাঝে মাঝে একটুখানি ফিল নিই, আর কি সবই তো চলে যাবে, শুধু এটাই থেকে যাবে। রানী, সেই ব্যাঙ্গালোরের হোটেলের মতন রানী গদিটা। আমার মাজার ব্যথাটা মনে হচ্ছে ওরা কমে যাবে, জানো তো। খুব দারুণ ফিল করছি, দেখো পুরো বসে গেছি রানী, দেখো এখানেই বসে থাকবো, আর কোথাও যাবো না। রাত্রেবেলা ট্রেনের টাইম হবে, ট্রেনে যাবো এই ব্রহ্মপুত্র নদীর ধারে, এই যে গুয়াহাটিতে। খাবারটা নিয়ে নিয়েছি, এরা উঠাতেও পারবে না আমাকে, বড় লোক হয়ে গেছি আমি। आप लोगों का नाम आपका? अच्छा, और आपका? नाइस टू मीट यू, থ্যাংক ইউ। 100 টাকা দিয়ে এটা নিয়ে আমার উদ্দেশ্য এটা না, অ্যাকচুয়ালি এইটা এই গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর ধারে বসে এইখানে এরকম একটা পরিবেশে আমার ভিডিওর কিছু জিনিস হয়তো অস্পষ্ট অনেকের কাছে। আমি দাম বলি 100 টাকা, এই কারণ একটাই, সেটা হলো আমি মধ্যবিত্তও না, আমি নিম্নবিত্ত পরিবারের থেকে বিলং করি। আমার কথাটা হচ্ছে যে কোনো মানে হয় না যে আপার ক্লাস, এই
ক্লাসের ডেফিনেশন আমার হিসাবে মাথায় খেলে না। আমি একটা জিনিস মনে করি, যখন যে ক্লাসে থাকবো তখন সেই ক্লাসের মতন চলবো। আমার বউ একটা কথা বলে, জেসা দেশ ওয়সা ভেস। আমি সেই হিসাবে বিশ্বাসী, আমি সেই হিসাবে চলি। মালিক, যার ছবি তুললাম না মালিক, তার তো ভিডিও করলাম না। 40-এর পরে অরিজিনালি Guwahati, New Jalpaiguri is standing on platform number 3. Thank you. यात्रीगण कृपया ध्यान दें, 1, 5, 6, 7, 6, 9। চার্জ ছিল না বলে কালকে আর ভিডিও করতে পারিনি। গুয়াহাটির থেকে চলে এসেছি। বাবিন এখানে ঘুমাচ্ছে এই সিটে, বাবিন। আর গুয়াহাটির থেকে এসে ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। এই সকালবেলা কেবল উঠলাম। ট্রেন নির্ধারিত সময় চলছে 8টা। এখন মালদা টাউন, মালদা ছেড়ে বেরিয়ে গেল ট্রেন রাইট টাইমে। আলটিমেটলি মালিকের নাক ডাকা এখানেও শেষ নেই, তবে দিনের শুরুটা আমি নাক ডাকা দিয়ে শুরু করতে পারি। আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 10-15 মিনিট লেটে চলছে। ব্যান্ডেল জংশন চলে এসছে ট্রেন। আমি ট্রাই নেব নৈহাটি যদি নামতে পারি। সুবিধাই হলো, এমনিও অসুবিধা ছিল না।
নিতে চলে এসেছে।